আপনারা অনলাইনে মোবাইল কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে অনলাইন থেকে মোবাইল কিনবেন। কেননা বর্তমান সময়ে আপনারা অনেকে অনলাইন থেকে কেনাকাটা করতেছেন, কিন্তু আসলে অনলাইন থেকে আপনারা ভালো কিছু পান না বা পাচ্ছেন না, কিন্তু এগুলো আসলে ভুয়া। আপনাকে প্রাইস অর্ধেক দেখাবে, কিন্তু আসলে আপনাকে অরিজিনাল মোটোফোন দিবে না বা অ্যান্ড্রয়েড ফোন আপনাকে দিবে না। আমি আজকে এই ভিডিওতে দেখাবো, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করে রাখবেন। আপনারা অনলাইন থেকে মোটোফোন বা স্মার্টফোন বা বাটন ফোন কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আপনারা ফোন কিনবেন। কেননা অনলাইন থেকে বর্তমান সময়ে ভুয়া 98% ভুয়া তথ্য দিয়ে থাকে। তারা আপনাকে অর্ধেক দামে বিক্রি করে দেবে মুঠোফোনটি, কিন্তু আসলে এই মুঠোফোনটি নষ্ট বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে বা থাকে, এই কারণে আপনাকে অর্ধেক দামে অনলাইনে বিক্রি করে দিচ্ছে। এই জন্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের যদি বাজেট ফোন কেনার বাজেট কম থাকে, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আশেপাশে মানুষদের কাছ থেকে আপনারা পুরাতন মোবাইল কিনতে পারবেন, তাহলে ভালো কিছু আপনার পেতে পারেন। আদারওয়াইজ আপনারা কেউ ভালো পুরাতন ফোন ভালো পাবেন না। কেননা অনলাইনে যারা ফেসবুক প্ল্যাটফর্ম বা অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা যদি মুঠোফোন কিনে থাকেন, তাহলে আপনাদের লস হবে। কেননা ওগুলো ফোন ব্যবহারের যোগ্য না। আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি করা। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার পরিচিত একজন অনলাইন থেকে মুঠোফোন অর্ডার করেছে, নোকিয়া 105 আনার পরে, মানে অর্ডার করার 1500 টাকা দাম, অনলাইন প্রাইস 1500 টাকা, কিন্তু আনার পরে মুঠোফোনটি বাসায় খুলে দেখার পরে দেখে মুঠোফোনের 4টি নাটের মধ্যে 3টি নাট নেই, একটি নাট আছে। চার্জার তো নেই, এবং ফোনের কাভারটা নতুন আর ভিতরে সবই পুরাতন। চার্জের ঘাড়ের প্রবলেম, চার্জ ওঠে না। তারপরে আপনার ব্যাটারি সমস্যা, বিভিন্ন সমস্যা। একটা ফোন আপনি 1500 টাকাতে কিনবেন, কিন্তু আপনার টাকা কেন আপনি অনলাইন থেকে এসব কিনবেন? আপনার টাকা আপনি কষ্ট করে সময় নিয়ে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার সময় নিয়ে আপনি নিজে দেখে দোকান থেকে ফোন কিনবেন, তাহলে আপনারা হয়তো বা 100-200 টাকা বেশি যেতে পারে, কিন্তু আপনি অরিজিনাল ফোন আপনি কিনতে পারবেন। সে ভাইটি ফোনটি কেনার পরে এতটা লস খাইছে, ফোনটি ব্যবহারের যোগ্য না, ফোনটি সে আর ব্যবহার করতে পারেনি। আপনারা কেন এসব কাজ করবেন? আপনাদের টাকা, আপনাদের কষ্টের টাকা আপনারা নিজ দায়িত্বে মুঠোফোন বা স্মার্টফোন যাই যেটাই কিনুন না কেন, আপনার দোকান থেকে আপনাদের পছন্দ মতন ফোন কিনে নিয়ে আসবেন, তাহলে অবশ্যই আপনারা ভালোই ফোন কিনতে পারবেন। হয়তো বা 200 টাকা কম বা বেশি হতে পারে দোকানদারের সাথে, কম বেশি, কিন্তু আপনি ফোনটা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন। কিন্তু আপনারা বর্তমান সময়ে অনেকে দোকানে যাওয়ার সময় পাচ্ছেন না বা দোকানে যাবেন না, ভেজাল মনে করেন যাওয়ার, এই কারণে অনেকে দোকান থেকে কিনেন না ফোন, অনলাইন অর্ডার দিয়ে দেন। অনলাইনে বর্তমান সময়ে অনেক প্রতারক আপনাদের থেকে বিজনেস করতেছে। তারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে মোবাইল রিপেয়ারিং করার পরে এই ফোনটি আপনাদের হাতে তুলে দেয়। এমনও আছে স্মার্টফোন যারা অনলাইন থেকে কিনেন, তাদেরও দেখা গিয়েছে যে স্যামসাং
30-40 হাজার টাকা প্রাইস ফোন আপনাকে 15,000 টাকায় দিয়ে দিচ্ছে। এরকম অ্যাড দেয় ফেসবুক বা অন্যান্য ওয়েবসাইটে অ্যাড দেয়। স্মার্টফোন 30-40 হাজার টাকার ফোন যদি আপনাকে 15,000 টাকা দিতে চায়, তাহলেই বুঝবেন এই ফোনটিতে কোনো না কোনো সমস্যা আছে, বিধায় আপনাকে ফোনটি দিতে চাচ্ছে। মোবাইল কোম্পানি স্যামসাং মোবাইল কোম্পানি আপনার কোনো মামাতো ভাই না, আপনার কোনো মামা না যে 40,000 টাকার ফোন আপনাকে 15,000 টাকা দিয়ে দিবে। একটা কোম্পানির উদাহরণ দিলাম। এই জন্যই আপনারা অনলাইন থেকে ফোন কেনার আগে খুবই সতর্ক থাকবেন, কেননা 99% ভুয়া, 1% অরিজিনাল হয়ে থাকে, 99%ই রং। আপনি যে ফোনটি অর্ডার করবেন ওই ফোনটি পাবেন না, অন্য ফোন একটা দিবে আপনাকে, আপনি তা ব্যবহার করতে পারবেন না। আমি মনে করি আপনাদের অনলাইন থেকে ফোন কেনার থেকে আপনারা দোকান থেকে ফোন কিনলে আপনাদের সব থেকে ভালো হবে, কেননা আপনি নিজ দেখে বুঝে শুনে আপনি ফোনটা কিনতেছেন, কিন্তু অনলাইন থেকে আপনি ফোনটা দেখতে পারছেন না, আপনাকে ফটো দেখাচ্ছে কিন্তু আসলে এটা অরিজিনাল ফটো না, আপনাকে ভুয়া ফটো দেখাচ্ছে, আপনার ফোন নিয়ে নিচ্ছেন, পরবর্তীতে আপনার সমস্যা। বর্তমান সময় স্মার্ট বাংলাদেশে সবকিছুই স্মার্ট না। আপনারা মনে করছেন যে বাংলাদেশ অনলাইন হয়ে গেছে, অনলাইন জগতে আমরা সবকিছু অনলাইন থেকে কিনবো, আসলে এটা বাহিরের দেশ না, এটা বাংলাদেশ, মনে রাখবেন। এখানে আপনারা অরিজিনাল জিনিস পাবেন না অনলাইন থেকে, অরিজিনাল জিনিস কখনোই পাবেন না অনলাইন থেকে। এটা অন্যান্য দেশে হলে আপনারা কিনতে পারেন, যে পণ্যটি অর্ডার দেবেন ওই পণ্যটিই কিন্তু আপনাকে ডেলিভারি দেওয়া হবে, কিন্তু বাংলাদেশে তা করবে না। বাংলাদেশে মানুষ কাজ শিকার আগে কাজ চুরি করতে হয় কিভাবে সেটা আগে শিখে। এ হলো বাংলাদেশের মানুষ, মানে আপনার সেল করার আগে চুরি কিভাবে করবে ওই টেকনিক আগেই শিখে নেয়। এটাই হচ্ছে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। অনলাইন থেকে স্মার্টফোন বা নোকিয়া বাটন ফোন যাই যেটা কিনুন না কেন, আপনারা ভালো ফোন পাবেন না। এজন্য আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। বর্তমান কিছু কিছু প্ল্যাটফর্মে আমি দেখাচ্ছি, আপনাদের দেখুন, এগুলো প্ল্যাটফর্মে আপনাকে দেখাচ্ছে অর্ধেক দামে আপনার ফোনটি বিক্রি করছে, অর্ধেক দামে তারা ফোনটি বিক্রি করতেছে। আসলে এগুলো ফোন ভালো না। আপনারা অনেকেই অল্প টাকার লোভে পড়ে আপনারা ফোনগুলো নিচ্ছেন, পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারতেছেন না, আপনাদের লস, আপনাদের পরিশ্রমের টাকা ফলে চলে যাচ্ছে, বা এটা আপনার কোনো কাজেই লাগতেছে না, আপনার টাকাটা পুরোই লস। এই কারণে আমি মনে করব আপনারা আপনারা অনলাইন থেকে ফোন না কেনার জন্য। অনলাইন থেকে ফোন কিনলে আপনি ধরা খেয়েবেন বা ভালো কিছু পাবেন না। অনলাইন থেকে যে কোনো জিনিস কিনেন বর্তমানে আপনি অনলাইন থেকে যেটাই কিনুন না কেন ভালো কিছু পাবেন না। আমি কিছু ফটো দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো 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 প্ল্যাটফর্ম থেকে আপনাদের অনলাইনে ফেসবুক প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম এবং ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে বিজ্ঞাপন দিয়ে থাকে। এই যে আমি দেখাচ্ছি যে ফটোগুলো, মানে এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে লগ দিবে বা অ্যাড করবে, আপনারা দেখবেন অনেক সুন্দর ফোন, কিন্তু আসলে এগুলো সুন্দর না। আপনাকে এগুলো কাস্টমার সেল করার জন্য তার আগে ছবি অ্যারেঞ্জ করে রাখে, আপনাকে ওই ছবিগুলো দেখায়, কিন্তু আসলে অরিজিনাল ফোন আপনাকে দিচ্ছে না। অনেকেই বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ে এরকম অনলাইনে ফোন কিনে ফাঁদে পড়তেছে তারা। এজন্যই সতর্ক থাকবেন, অনলাইন থেকে ফোন কেনার আগে অবশ্যই সতর্ক থাকবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।